স্বাগত বিবিএ টিভি সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বন্ধু পোপের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ডলারের প্রবাহ বাড়বে, কমবে ঘাটতি। দাতাদের অন্ধ অনুসরণ নয়, জোর দিতে হবে দেশীয় প্রযুক্তিতে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ। আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5% হতে পারে। বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস দোহা থেকে সরাসরি ইতালির রোমে যাবেন। আগামী শুক্রবার তিনি রোমের উদ্দেশ্যে দোহা ত্যাগ করবেন। প্রধান উপদেষ্টা 4 দিনের সরকারি সফরে বর্তমানে দোহায় অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য নিশ্চিত করেন। প্রেস সচিব বলেন, পোপ ফ্রান্সিসের সঙ্গে অধ্যাপক ইউনুস ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত চমৎকার ছিল। বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দিবেন। আগামী শনিবার পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। শফিকুল আলম জানান, অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার বাইরে প্রধান উপদেষ্টা অন্য কোনো ধরনের বৈঠক সেখানে নেই। আগামী রোববার তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF বলছে, বাংলাদেশে চলতি অর্থবছরে ডলারের প্রবাহ বাড়বে, ফলে কমবে বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে ঘাটতি। মোট দেশজ উৎপাদনের আকার বাড়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় সরকারের এই হিসাব ঘাটতি কমবে। চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও এই হিসাব ঘাটতির মাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার রাতে IMF এর প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল 2025 শীর্ষক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়নে অটোমেশন লাগবে। সেক্ষেত্রে নতুন প্রকল্প গ্রহণে অন্ধের মতো দাতা সংস্থার পরামর্শ অনুসরণ নয়, দেশজ প্রযুক্তি, সক্ষমতা ও সম্ভাবনার উপর সর্বোচ্চ জোর দিতে হবে। দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB-কে এক বিবৃতিতে বুধবার এসব কথা বলেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজস্ব আদায় বাড়ানো এবং সরকারি ব্যয় ব্যবস্থাপনার স্বচ্ছতা আনতে ডিজিটালাইজেশন ও অটোমেশন এর আগেও কয়েক দফা প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু তা কাজে আসেনি। এসব প্রকল্প কেন উদ্দেশ্য পূরণ করতে পারল না তার কারণ অনুসন্ধান করতে হবে, কিন্তু তা না করে আবারও বিপুল অঙ্কের অর্থ খরচের প্রকল্প নিতে যাচ্ছে সরকার। টানা দরপতনের প্রতিবাদে শেয়ার বাজারে বড় ধরনের বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে বুধবার তারা বিক্ষোভ করেন। এই সময় তারা নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি ও তার কুশপুত্তলিকা দাহ করেন। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন বিক্ষোভের নেতৃত্ব দেয়। শেয়ার বাজারে টানা দরপতন চলছে। 1.5 মাস আগে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারের 50% বেশি কমেছে, ফলে প্রতিদিনই বিনিয়োগকারীদের পুঁজি উধাও হয়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, পুরো ঘটনার জন্য BSECর দুর্বল নেতৃত্ব দায়ী, ফলে চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই বিক্ষোভ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বাংলাদেশ অর্থনীতির শক্তিশালী পুনরুদ্ধারের প্রত্যাশা করছে। 2025 থেকে 2026 অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 6.5% হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার রাতে প্রকাশিত IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মধ্যে 2টি অর্থায়ন চুক্তি সই হয়েছে। বুধবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গেইল এইচ মার্টিন চুক্তিপত্রে সই করেন। এদিন বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নে $650 মিলিয়ন এবং সামাজিক সুরক্ষা জোরদার প্রকল্প বাস্তবায়নে $200 মিলিয়ন চুক্তি হয়। প্রকল্প দুটি যথাক্রমে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর ও অর্থ বিভাগ বাস্তবায়ন করবে। বে টার্মিনাল মেরিন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চলতি মাস থেকে 2031 সালের জুন পর্যন্ত এবং SSPIRIT প্রকল্পের বাস্তবায়নকাল এবছরের জুলাই থেকে 2030 সালের জুন পর্যন্ত। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বন্ধু পোপের শেষকৃত্যে যোগ দিতে দোহা থেকে রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে ডলারের প্রবাহ বাড়বে, কমবে ঘাটতি।
দাতাদের অন্ধ অনুসরণ নয়, জোর দিতে হবে দেশীয় প্রযুক্তিতে। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের বিক্ষোভ। আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5% হতে পারে। বে টার্মিনাল নির্মাণ সহ 2 প্রকল্পে $850 মিলিয়ন ঋণ দেবে বিশ্বব্যাংক। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBA-TV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBA-TV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।